এই এক বছরেও বিভিন্ন ব্যবসায়ী নামক বাটপার, রাজনীতিবিদ নামক চোর, এমন অনেকে নামে বেনামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা স্পষ্ট করে বলি, আপনাদের মাধ্যমে বলছি, আপনারা দায়িত্বে থাকুক আর না থাকুক, এই এক বছরে যাদেরকে মনে করবেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে হোক, এজেন্সি দিয়ে হোক, আপনারা তদন্ত করান। এই তদন্তে যেই কোন ধরনের অসঙ্গতির সাথে, আর্থিক হোক অন্য হোক, ক্ষমতার অপব্যবহার হোক, সম্পৃক্ত থাকবে, ইভেন সেটা যদি সমন্বয়ক নামেরও কেউ হয়, তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন। কিন্তু আমরা স্পষ্টভাবে অনুরোধ করি, আমার শহীদ পরিবার যে তার একমাত্র উপার্জনক্ষম পরিবারের মানুষটিকে হারিয়েছে, তাকে যেন পরের দিন কি খাবে এই চিন্তাটা না করতে হয়, 100 টাকা কোথায় পাবে এই চিন্তাটা না করতে হয়। আমার এখানে একজন বোন বসে আছেন, যাকে একজন আহত যোদ্ধা 3 দিন টানা ফোন দিয়েছে শুধু 2-3 হাজার টাকা দেওয়ার জন্য, যে এই টাকা দিয়েছে ওষুধ কিনবে। এমন বাস্তবতাও এখন হচ্ছে। অল্প কিছু মানুষের দায়িত্ব নেওয়া হয়, কিন্তু অধিকাংশ মানুষ এখনো অনিরাপত্তার মধ্য দিয়ে আছে। আমি আমার সম্মানিত উপদেষ্টা মহোদয় যারা আছেন এবং তাদের মাধ্যমে উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একজন সবার দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। 200 জনের দায়িত্ব নেন, 300 জনের দায়িত্ব নেন, নিজের মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 কোটি 20 কোটি টাকা খরচ করেন, কিন্তু ওই 200 জন যেন একটা স্বাবলম্বী জীবন যাপন আগামীতে করতে পারে। লোক দেখানো 10, 20, 30 হাজার টাকা দেওয়ার প্রয়োজন নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা আজকে ধন্যবাদ জানাই ওয়ারিয়র্স অফ জুলাইকে। অন্তত 50টা পরিবার কিছুদিন অন্তত নিশ্চিন্তে একটা জীবন ধারণের অবলম্বন পাবে। ভাই, আমরা আপনাদেরকে কমিটমেন্ট, আমাদের সামর্থ্যের অনেক অভাব, আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা। আপনারা অনেকে মনে করেন যে হাসপাতাল নাইন স্যার টিচাররা বললে হয়তো অনেক কিছু হয়ে যাবে, মুখে মুখে অনেক কিছু হয়ে যায়, যেভাবে মুখে মুখে অনেক আশ্বাস আপনারাও পেয়ে যান। কিন্তু আমরা যখন ওই সিস্টেমগুলোর কাছে যাই, সিস্টেমগুলো আমাদের সামনে মূলা ধরিয়ে দেয়, সিস্টেমগুলো কলা গাছ দেখায়। এই জন্য একজন আহত অনেক সময় দেখেছি দেশের বাইরে যেতে কয়েক মাস চলে গিয়েছে, সিস্টেমের বেড়াজালে পড়ে যায়। কিন্তু ভাই, আমাদের এই লড়াইটা যেন জারি থাকে। আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা 1 বছরে প্রত্যাশা করেছিলাম, সেটা 1 বছরে হবে না, কিন্তু সেটা 5 বছরে সম্ভব, 10 বছরে সম্ভব। আমরা অনুরোধ করব, আমরা যেন অধৈর্য না হয়ে যাই, দাঁতে দাঁত কামড়ে ধরে যেন অন্তত বাংলাদেশের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের লড়াইটা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।